আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি হচ্ছে অনুশীলনী 9.2 এটা নিয়ে। আমরা এই ম্যাথগুলো আজকে সলভ করা ট্রাই করব। আচ্ছা, এক নাম্বার ম্যাথটা হচ্ছে একটা এমসিকিউ, চ্যাপ্টারের ম্যাথ কিন্তু এগুলো। ওকে, এক নাম্বার ম্যাথটা কি বলা আছে দেখো তো। কস থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ হলে কট থিটা এর মান কত। এই এমসিকিউ টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো তোমরা কিভাবে সলভ করবা। দেখো এখানে কস থিটা সমান হাফ হলে কট থিটার মান কত। তাহলে আমার এখান থেকে থিটার মানটা লাগবে। থিটার মানটা বের করার জন্য আমরা কি করতে পারি, শিফট কজ ইনভার্স, ক্যালকুলেটরে শিফট কজ ইনভার্স দাও, তারপরে হচ্ছে হাফ দিয়ে দাও। সেখান থেকে তুমি থিটার মান পাবো হচ্ছে 60। আবার অনেকের কিন্তু এটা মুখস্থ থাকে, সেটা মুখস্থ রাখা উচিত। না পারলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। এখান থেকে থিটার মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই যে 60 ডিগ্রি পাইলা, এটা এবার তুমি কটের জায়গায় বসায় দাও। সো এখন ক্যালকুলেটর এটা কিভাবে করবা, ক্যালকুলেটরে 1/10 নিয়ে আসো, তারপরে 60 দাও। তাহলে 1/10 60 ডিগ্রি হলো, এটা কিন্তু cot 60 ডিগ্রি হলো, কারণ ক্যালকুলেটারে সরাসরি তুমি cot 60 পাবা না। ওকে, সো এটা ভ্যালু কত আসে, 1/√3 আসে। তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 2 নাম্বার এমসিকিউটাতে যাই। এখানে বলা আছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে cos 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। ওকে, সো এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখা যাইতেছে না। দেখো তো, আমরা যদি এটাকে এভাবে লিখি যে cos 4 থিটাকে লিখি হচ্ছে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, আর sin টু দি পাওয়ার 4 থিটাকে লিখি হচ্ছে sin স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে জিনিসটা কিরকম হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি সূত্র ইউজ করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এরকম হয় cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। কিভাবে আসলো দেখো, cos টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় হচ্ছে, এরকম লেখা যায় cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার, যেটা তুমি যদি আবার ভাঙাও cos টু দি পাওয়ার 4 থিটাই চলে আসে। একইভাবে sin টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারো হচ্ছে sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ওকে, তারপরে তুমি cos স্কোয়ার থিটাকে a ধরো, sin স্কোয়ার থিটাকে b ধরো, এরপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যেহেতু চলে আসলো a প্লাস বি ইন্টু মাইনাস বি দিয়ে দাও। তাহলে এটা চলে আসে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আচ্ছা, এখন দেখো আমার এখানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা একটা ভ্যালু দেওয়া আছে, এবং সেটা হচ্ছে কত, 1/3। আচ্ছা দাঁড়াও, এটা মনে হয় দেখা যাচ্ছে না, 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে 1/3। ওকে, তাহলে আমরা এই যে ভ্যালুটা বসায় দিলাম 1/3, তার সাথে এই যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা একটা সূত্র, সেটা সমান হচ্ছে 1, এটাও বসায় দিলাম, এই যে 1। সো 1 ইন্টু 1/3 মানে 1/3, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/3। তাহলে এটা কোনটা হবে, এটা হবে এই যে ঘ নাম্বার, 1/3। ওকে, 3 নাম্বার ম্যাথে বলা আছে যে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু যদি 1/√3 হয়, তাহলে সাইন থিটার মান কত। সো এখান থেকে কি করতে হবে, আমার ফার্স্টে থিটা আইডেন্টিফাই করতে হবে যে থিটার মান কত। ওকে, সো এটা করার প্রসিডিউর হচ্ছে কিভাবে করবা দেখো, যা দেওয়া আছে cot থিটা মাইনাস 30 ইকুয়াল টু 1/√3। এখন cot তার কোন কত হইলা সেটার মান হচ্ছে 1/√3 হয়, এটা তোমার হয় জানা লাগবে, কিংবা তুমি ক্যালকুলেটর দিয়ে জানতে পারো, অসুবিধা নেই। সো যারা জানো না তাদের জন্য হচ্ছে ক্যালকুলেটর। কিভাবে করবা, সেই আগের মতোই 1/শিফট
আচ্ছা, এক মিনিট, একটু প্রবলেম হয়েছে, সরি। ওকে, সো এখানে cot থিটা মাইনাস 30 ইকুয়াল হচ্ছে 1/√3। তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে, এইটা পুরোটা কিন্তু আমার এখন কোণ হিসাবে কাজ করবে, থিটা মাইনাস 30। কারণ এটা যেহেতু আমার অনুপাত কটের সাথে আছে, তার মানে এই পুরোটা হচ্ছে আমার কোণ। এবার থিটার একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা থেকে যদি আমি 30 বাদ দিই, তখন আমরা একটা কোণ পাবো। ঠিক আছে? তো এটা একটা সমীকরণের মতো হইলেও ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা কোণ। থিটার ভ্যালু বসাও, দেখো যে একটা মাইনাস করার পর একটা ভ্যালু চলে আসবে। আচ্ছা, সো কটটা ওই পাশে নিয়ে গেলাম, কট ইনভার্স 1/√3। এখন কট ইনভার্স 1/√3 আমরা কিভাবে বের করবো? এটা তোমরা চাইলে এক কাজ করতে পারো, সেটা হচ্ছে কট, দেখো কট ইনভার্স 1/√3, এবার কট তো সরাসরি ক্যালকুলেটারে পাবা না, আর যেহেতু ইনভার্স আছে তোমরা এটা 1/10 ইনভার্স দিলে ঝামেলা হয়ে যাবে, ভ্যালুটা আসতে যাবে না। তো তোমরা এটাকে কি করবা, এই কটের ভ্যালুটাকে টেনে কনভার্ট করে নিবা। সো সেই ক্ষেত্রে কি হবে, কট থিটার মান যদি 1/√3 হয়, সাপোজ ধরলাম কট সামথিং একটা কোণ, অর্থাৎ কট থিটাই ধরলাম, কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3, তাহলে টেন থিটা সমান কত হবে? √3 হবে, কারণ কট থিটা আর টেন থিটা হচ্ছে গুণাত্মক বিপরীত, তার মানে উল্টা হবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। চলো, যেহেতু কট থিটার মান 1/√3 হবে, টেন থিটার মান হবে √3। এবার তোমরা এক কাজ করো, দেখো থিটা কিন্তু সেমই থাকবে, তাহলে তোমরা এখন কি করবা, শিফট টেন ইনভার্স ওই থিটাটা দিবা। বোঝা গেছে আমার কথা? তার মানে এই যে এখানে আমি কট ইনভার্স 1/√3 নিছি, আমি এটাকে আগে টেন ইনভার্সে কনভার্ট করে দেবো। সো টেন ইনভার্সে যদি আমি কনভার্ট করি, 1/√3 কি আর 1/√3 থাকবে? না, ভ্যালুটা উল্টা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেটরে দিব হচ্ছে শিফট টেন, অর্থাৎ টেন ইনভার্স √3। তাহলে কিন্তু আমি থিটার মানটা পাই দিতেছি, দেখো 60 ডিগ্রি আসলো। তো 60 ডিগ্রি আসলো, তাহলে থিটা মাইনাস 30, এই জিনিসটার আমার ভ্যালু কত? 60। এইটা কিন্তু চাইলে তোমরা সমকোণী ত্রিভুজাটাও করতে পারো, কিন্তু এমসিকিউ যেহেতু এত টাইম তো আমরা পাবো না, সো সবচেয়ে ভালো হয় ক্যালকুলেটর এক্সপার্ট হওয়াটাই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি। এখন কি করবা, এই যে থিটাটা বাম পাশে রাখো, আর 30 কে ওই পাশে নিয়ে যাও ডান পাশে, তাহলে 60 প্লাস 30, থিটার মান হবে 90 ডিগ্রি। এবার ওরা বলছে সাইন থিটার ভ্যালু কত, তাহলে সাইন 90 ডিগ্রির মান ক্যালকুলেটরে বসাইতে পারো, বাচ্চাদের মুখস্থ আছে সরাসরি ওয়ান বসায় দাও, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এবার চারে আসো। চারে বলছে কি, টেন 3a, অর্থাৎ এর একটা ভ্যালু আছে, তার সাথে আমরা 3 গুণ দিব, দেওয়ার পর সেই ভ্যালুটা আসবে হচ্ছে √3। তাহলে a এর ভ্যালু কত, অর্থাৎ টেন 3a ইকুয়াল টু √3 হলে a ইকুয়াল টু কত? আচ্ছা, এটা করার নিয়ম ওই আগের মতো যা আছে তাই, টেন 3a সমান √3 বসাও। হ্যাঁ, তারপরে তুমি এবার তাহলে 3a টাই হচ্ছে আমার থিটা, এর ভ্যালু যাই হোক, 3a পুরোটা মিলেই তো আমার টেনের সাথে আছে, তার মানে পুরোটা হচ্ছে আমার কোণ, 3 হচ্ছে আমার কোণটা। এটা ইকুয়াল টু কি হবে, টেন ইনভার্স √3। টেন ইনভার্স √3 তোমরা ক্যালকুলেটরে করো, শিফট টেন √3 দাও, তাহলে 3 এর ভ্যালু বা থিটার ভ্যালু চলে আসবে হচ্ছে 60। ওকে, তাহলে এর ভ্যালু কত হবে, 60/3 বা 20। তো এটাও তো ইজি ছিল, এটা হচ্ছে যে ক নাম্বারটা। আচ্ছা, তাহলে পাঁচে যাও। পাঁচে কি বলছে দেখো, পাঁচে একটা শর্ত দেওয়া আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থিটা একটা কোণ যেটা 0 ডিগ্রি সমান বা বড়, 90 ডিগ্রি সমান বা ছোট। অর্থাৎ থিটার একটা ভ্যালু হবে, সেটা হবে তোমার 0 সমান হইতে পারে, 0 ডিগ্রি সমান কিংবা বড় হইতে পারে, আর 90 ডিগ্রি সমান হইতে পারে কিংবা ছোট হইতে পারে। এবার ওরা বলছে যে সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে। সো দেখো, যেহেতু ভ্যালু লিমিটটা দেওয়া আছে 0 থেকে 90 পর্যন্ত, তো তুমি এক কাজ করো, তুমি যদি 0 বসাও থিটার জায়গায় একবার, আর 90 বসাও একবার, তো সেই ক্ষেত্রে তুমি যে সর্বোচ্চ ভ্যালুটা পাবা, এটাই হচ্ছে সাইন থিটার সর্বোচ্চ মান। কেন? কারণ দেখো, আমি যখন sin 0 বসাবো, তখন সাইন থিটার মান চলে আসবে হচ্ছে 0, আর আমি যখন sin 90 বসাবো, চলে আসবে হচ্ছে 1। এই 1টাই হচ্ছে সাইন থিটার সর্বোচ্চ মান এই শর্তের জন্য। এখন কথা হচ্ছে আমরা কেন ভিতরের ভ্যালুগুলা নিলাম না? দেখো, ভিতরের ভ্যালুগুলা সবসময় কি হবে, sin 0 এর মান যেহেতু 0 এবং sin 90 এর মান যেহেতু 1,
তোমরা যেহেতু ভিতরের মানগুলো যদি নিতে চাও, যেমন 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো যদি নাও দেখবা যে জিরোর চেয়ে বড় হবে ভ্যালুটা, কিন্তু একের চেয়ে অবশ্যই ছোট হবে। যেমন ধরো কথার কথা, তোমরা sin 30 নাও, দেখো হাফ চলে আসে 0.5। তোমরা চাইলে sin 50 নিতে পারো, ক্যালকুলেটারে বসাইতে পারো, ওটা চলে আসে কত, 0.77। একইভাবে তোমরা একদম sin 85 এ চলে যাও, দেখো চলে আসে হচ্ছে কত আসে, দাঁড়াও 1 সেকেন্ড, 0.996 আসে। অর্থাৎ 1 এর মতো কিন্তু আর আসে না। 1 তখনই আসবে যখন থিটার মান হচ্ছে 90। তার মানে এই শর্তের জন্য থিটার সর্বোচ্চ মান কত হবে? থিটার সর্বোচ্চ মানটা হবে 90। এবার এই থিটা 90 বসাও, sin 90 মান আসবে 1। তাহলে এটা হচ্ছে 1 খ নাম্বার। আচ্ছা, এবার 6 যাই। 6 বলা আছে কি, ত্রিভুজ এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজে এসি হচ্ছে অতিভুজ। এই যে এসি দেওয়া আছে এটা হচ্ছে অতিভুজ, এবি সমান 1 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি করবো, আগে বিসিটা বের করে ফেলি, কারণ এটা আমার লাগবে, পরে হইলেও দেখবা যে লাগতেছে। বিসিটা কিভাবে বের করো, পিথাগোরাস দাও, বের করে ফেলো, কত আসে দেখো, 2² - 1 হবে মানে √3 চলে আসে। তো তোমরা এটা হাতে কলমে করো, দেখো √3 আসে। এই যে এখানে আমি করে দিছি। তাহলে এটা আমার হচ্ছে √3। আচ্ছা, তাহলে ওরা কিছু শর্ত দিছে। 1 নম্বরে বলছে কি, কোন এসিবি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। চলো দেখি কোন এসিবি সমান 30 ডিগ্রি কিনা। আগে কোন এসিবিটা আইডেন্টিফাই করো, কোন এ সি বি, অর্থাৎ এটা হচ্ছে কোন এসিবি। ওকে, আচ্ছা, তাহলে কোন এসিবির ভ্যালু 30 কিনা এটা কিভাবে চেক করবা? তোমরা এক কাজ করো, কোন এসিবি কে নিয়ে একটা অনুপাত দাও। তো সেই ক্ষেত্রে তোমরা সাইন সিলেক্ট করতে পারো, কস সিলেক্ট করতে পারো। যেহেতু সবগুলা বাহুর দৈর্ঘ্য আমার জানা আছে, আমরা যে কোনো একটা অনুপাত সিলেক্ট করতে পারি। টেন সিলেক্ট করতে পারো। তো আমি এখানে সাইনটাই সিলেক্ট করছি। তো সাইন কোন এসিবি সমান কি হবে, ত্রিভুজ থেকে বলো, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন কোন এসিবি, সেক্ষেত্রে এইটা যদি আমার কোণ হয় এসিবি, লম্বটা হবে কি এবি, এর বিপরীত বাহু, এবং তার ভ্যালু হচ্ছে 1। আর অতিভুজ তো এসি ছিল, এসি থাকবে, তাহলে হাফ চলে আসে। চাইলে কিন্তু কেউ টেন দিয়েও করতে পারো, টেন কোন এসিবি, এর পরে অনুপাত গুলা কি হবে, টেন কোন এসিবি হইলে কি হইতো, 1/√3 চলে আসতো। তো এভাবে করতে পারো। তাহলে সাইন কোন এসিবি সমান হচ্ছে হাফ। এবার হাফ সাইনের কোন মানের জন্য ভ্যালুটা হাফ আসে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা অনেকের মুখস্থ আছে আশা করি। আর যাদের নাই তারা কিভাবে করবা, শিফট সাইন হাফ, ক্যালকুলেটর যাও, দেখবা যে 30 চলে আসছে। তার মানে sin 30 ভ্যালু হচ্ছে হাফ। আমরা এইভাবে এটা লিখছি কারণ হচ্ছে আমি সাইন সাইন বাদ দিয়ে দিই, তাহলে আমি কোন এসিবির মানটা পাইতেছি। আর এগুলা তো আমি রাফ করছি একটু বোঝানোর জন্য, ব্রিফলি করছি, তোমরা তো শর্টকাটে করবা যখন বুঝে যাবা। তাহলে এখানে কোন এসিবি সমান হচ্ছে 30 ডিগ্রি, সাইন সাইন বাদ দিলাম, কোন এসিবি সমান 30 ডিগ্রি। তার মানে এটা ঠিক আছে, অর্থাৎ 6-এর যে 1 নম্বর অপশনটা, এটা ঠিক আছে। আচ্ছা, এবার 2-এ বলছে যে টেন এ সমান √3, এটা যাচাই করতে। সো ওরা এই যে এ কোণটা, এটাকে ধরতে বলছে হচ্ছে থিটা বা কোণ, অর্থাৎ এই কোণ, এটাকে আমরা এখন নিয়ে কাজ করবো। তাহলে টেন যদি আমরা এই জায়গায় ইউজ করি, টেন এ সমান কি হবে, এটা যদি কোণ হয়, আমার বিসিটা হবে এর বিপরীত বাহু, অর্থাৎ এই বাহুটা। আচ্ছা, আমি একটু ভালো করে এগুলা মুছে দিই। ওকে, সো এই যে কোণ এটা যখন আমরা নিলাম, তখন আমার লম্ব হচ্ছে কে, বিসি, বিসিটা হচ্ছে আমার লম্ব, ভূমিকে এবি।
আচ্ছা, তাহলে আমরা টেন এ সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি বা বিসি বাই এবি। ওকে, এবার আমরা বিসির ভ্যালু বসাইলাম কত, √3, আর এবির ভ্যালু হচ্ছে 1। তাহলে 10 এর ভ্যালু কত আসে? √3 ডিভাইডেড বাই 1 বা √3। তাহলে দেখো 10 এর ভ্যালু ওরা বলে দিছিল হচ্ছে √3, তাহলে এটাও ঠিক আছে, 2 নাম্বার অপশনটাও ঠিক আছে। ওকে, এবার 3-এ বলছে যে সাইন কোণ a প্লাস সি সমান হচ্ছে 0 কিনা এটা দেখতে। তার মানে আমার এখন এ কোণের পরিমাণ জানতে হবে, সি কোণের পরিমাণ জানতে হবে। দেখো সি কোণের পরিমাণ আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা 1 নাম্বার অপশন থেকে পাইছি কোণ এসিবি সমান হচ্ছে 30। এসিবি মানে তো কোণ সি, এই কোণটা। ওকে, ওইটা সমান কত, 30। তাহলে আমার এখন কোণ এটা আইডেন্টিফাই করতে হবে। এখন কোণ এটা কিভাবে বের করবো? দেখো, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি যদি হয়, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই যে কোণটা অর্থাৎ কোণ এ বি সি, এটা কত, 90। এবং আমি জানি কোণ সি সেটা হচ্ছে তোমার 30। তাহলে 90 আর 30 আমি যোগ করলাম, কত আসে, 120। 120 যদি আসে, এবার 180 টোটাল যে কোণটা ওইখান থেকে বিয়োগ দাও, কত থাকে, 60 থাকে। 60 কে আমার এই যে অবশিষ্ট কোণটা আছে কোণ বিএসি বা কোণ এ, এটাই হচ্ছে আমার 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কোণ এর ভ্যালু পাইলাম কত, 60 ডিগ্রি। আর তোমরা চাইলে এই যে একটু আগে যে করলা 10 এ সমান √3, এখান থেকে বের করতে পারো কিভাবে? তাহলে 10 এ সমান √3 হলে এ সমান হবে 10 ইনভার্স √3, ক্যালকুলেটর চাপ দাও, দেখো হচ্ছে 60 ডিগ্রি চলে আসে। আর মুখস্থ থাকলে তারও ভালো। ওকে, তাহলে এ হচ্ছে তোমার 60, সি হচ্ছে 30। তাহলে যোগ করো, কত আসে, এ প্লাস সি 90 চলে আসে, 60 প্লাস 30। তাহলে সাইন 90 এর মান আমরা জানি হচ্ছে 1, ক্যালকুলেটর করতে পারো, 1 আসে। তো এখানে তো 0 দাও, তার মানে এই অপশনটা সম্পূর্ণ ভুল দেওয়া আছে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এই অপশনটা। ওকে, সো আরেকটা এমসিকিউ সম্ভবত আছে, হ্যাঁ, এই যে 7 নাম্বার, এটা অলমোস্ট সেম। এখানে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজে এসি হচ্ছে 2, ত্রিভুজ এসি 2, এবি সমান হচ্ছে 1, আর বিসি সমান চিত্রে দেওয়া আছে √3। ওকে, সো এটাও দেওয়া আছে, সবই দেওয়া আছে এখানে। এখন আমাদের কিছু জিনিস চেক করতে হবে যেটা কি ঠিক আছে কিনা। ফার্স্টে ওরা একে বলছে যে কজ এ সমান সাইন সি কিনা দেখতে। তো কজ এ মানে কি দেখো তো, কজ এ বলতে আমরা এই কোণটাকে বুঝবো, এই কোণ। তাহলে এখন আমরা এই কোণে যদি কজ অনুপাত ইউজ করি, তাহলে কজ এ সমান কি চলে আসে, এবি হচ্ছে আমার তাহলে ভূমি, তাই না? আর কোণ এর বিপরীত হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে আমার লম্ব, এবং এসি হচ্ছে অতিভুজ। তো আমার কজের জন্য কি কি লাগে, ভূমি আর অতিভুজ। তাহলে আমার কি হবে, ভূমি যেহেতু আমার এবি, এই কোণ এর জন্য আমার ভূমি হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে কস এ সমান আমরা কি লিখতে পারি, এবি বাই এসি বা ভূমি বাই লম্ব। এবার তুমি ভ্যালু বসাও, দেখো হাফ চলে আসে। এটা মাইনাস না, সরি, এটা তোমার মানে ছবিতে ঠিক মতো আসে না, এটা হাফ হবে আর কি, এটা হচ্ছে হাফ। আচ্ছা, এরপর সাইন সিটা চেক দাও। তো এইটাকে যখন কোণ ধরবা, সাইনের জন্য তোমার লাগবে হচ্ছে লম্ব আর অতিভুজ। তো এইটাকে কোণ ধরলে আমার এখন লম্বকে এবি। ওকে, সো এই যে এবি সাইন সি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ তো এসি ছিল, এসি। এবার এবি এবং এসি ভ্যালু বসাও, 1/2 আসে দেখো। তাহলে কজ এ সমান সাইন সি আমরা দেখলাম ঠিক আছে। আচ্ছা, এরপরটাই বলছে কজ এ প্লাস সেক এ সমান 5/2 কিনা চেক করতে। সো কজ এর ভ্যালু আমরা ইতিমধ্যে বের করছি, সেটা হচ্ছে হাফ। তাহলে সেক এর ভ্যালু কত হবে, কজ কি সেকের উল্টা, তার মানে কজ এর ভ্যালু কত হবে, 2। ওকে, সো এই যে দেখো কজ এ প্লাস সেক ইকুয়াল টু হচ্ছে হাফ প্লাস 2, এবং এটা ক্যালকুলেটরে করতে পারো, 5/2 চলে আসে। তাহলে এটাও ঠিক আছে, এই অপশনটাও কিন্তু ঠিক আছে। তারপরটা বলছে যে টেন সি সমান 2/√3 কিনা দেখতে। সো এই কোণটা নিয়ে কাজ করো, সি কোণটা। টেন সি সমান কি হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি হবে, এবি, ভূমি হবে বিসি। তাহলে এবি বাই বিসি সমান কি, 1/√3। তাহলে এটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে 2/√3 বলা আছে। তাহলে এই অপশনটা হবে না। তাহলে 1 আর 2 হচ্ছে আমার অ্যান্সার।
আচ্ছা, এরপরে যে ম্যাথগুলো আছে একদম ইজি। আমি জাস্ট তোমাদের ফর্মুলাটা ক্রাইটেরিয়াটা একটু দেখায় দিই, আর কিছুই নাই এখানে। দেখো 8 9 যে ম্যাথগুলা এবং 10 11 যে ম্যাথগুলো আছে সব হচ্ছে মান নির্ণয় করার ম্যাথ। অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে দেখো 8 এ 1 মাইনাস কট কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, তোমরা একদম সরাসরি ক্যালকুলেটারে ভ্যালুগুলো বসায় দিবা। এখন cos 60 ভ্যালু কিভাবে বের করবা, আমি আগেও বলছি যে cos 60 তো সরাসরি বের করতে পারবা না, সো এটাকে কি করবা 1 ডিভাইডেড বাই 10 60, এরপরে ভ্যালু যা আসে ওটাই হচ্ছে cos 60 ভ্যালু। 1 বাই রুট থ্রি চলে আসবে, আর তোমার ক্যালকুলেটারে রুট থ্রি বাই থ্রিও আসতে পারে। সো রুট থ্রি বাই থ্রি আর 1 বাই রুট থ্রি কিন্তু সেম। ওকে, কেউ চাইলে রুট থ্রি বাই থ্রিও রাখতে পারো। কিভাবে দেখো, রুট থ্রি বাই থ্রি মানে কি, থ্রি কে দেখো হরের থ্রি কে লেখা যায় হচ্ছে এরকম যে রুট থ্রি ইন্টু রুট থ্রি, এরপরে একটা রুট থ্রি কাটিয়ে দাও, দেখো 1 বাই রুট থ্রি থাকে। তো এইভাবে লিখতে পারো, রুট থ্রি বাই থ্রিও লিখতে পারো, যার যেটা খুশি। ওকে, এই ভ্যালুগুলো কিভাবে বের করবো, একদম ক্যালকুলেটর সরাসরি ভ্যালু বের করে ফেলো, আর মুখস্থ থাকলে সবচেয়ে বেটার। এরপরে ক্যালকুলেশন করো, হাফ চলে আসলো, সেইগুলো আর দেখানোর কিছু নাই। 9 নাম্বারও সেম, দেখো 10 45 সাইন স্কোয়ার 60 10 30 10 60 প্রত্যেকটা অনুপাত একে অপরের সাথে গুণে আছে। সো তুমি 10 45 এর ভ্যালু বের করো, 1 আসে, সাইন 60 ভ্যালু কত আসে 3/2 আসে, তার হোল স্কোয়ার রাখো, তার সাথে 10 30 ভ্যালু বসাও, 10 60 ভ্যালু বসাও, যোগ বিয়োগ করো, দেখো 3/4 চলে আসে। একদম ক্যালকুলেটর ইউজ করতে পারো বা মুখস্থ থাকলেও হয়। সো এটাও আমি দেখাইলাম না। 10ও দেখো সেম, একদম এগুলা নিজেরা করবা, আশা করি পারবা, শুধু ভ্যালু বসাবা। 10 11 একদম সেম, শুধু ভ্যালু বসাবা, আর কোনো কাজ নেই। ক্যালকুলেটর ইউজ করো আর ভ্যালু বসাও। আচ্ছা, 12 নাম্বারটা দেখো, এটাও সেম। এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিনা দেখাইতে বলছে। সো লেফট হ্যান্ড সাইডে যা আছে এটা বসাও, cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30, এরপরে এদেরও ভ্যালু বসাও ক্যালকুলেটরের মাধ্যমে বা মুখস্থ যেভাবে পারো এদের ভ্যালু বসাও, ক্যালকুলেশন করো, দেখো দুইটা সাইডের ভ্যালুই হাফ চলে আসে, তার মানে এরাও সমান। সেগুলো বাসায় করো নিজেরা। এরপরেরটাও সেম, এই যে লেফট হ্যান্ড সাইডে যা আছে এই ভ্যালুটা বসাও, দেখো কত আসে, 1 আসে। আর ডান পাশে আছে সাইন 90, তার ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা প্রমাণিত, এইভাবে প্রমাণগুলো করো। 14 নাম্বারও সেম, দেখাবো না। 15 নাম্বার, দেখো 15 নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি। 15 নাম্বারে বলা আছে সাইন 3a ইকুয়াল টু হচ্ছে কস 3, যদি এর সমান 15 ডিগ্রি, তাহলে এর ভ্যালু তো দেওয়াই আছে, এটাও তো ইজি। দেখো সাইন 3a এর জায়গায় 15 বসাও, সাইন 3 ইন্টু 15 আসে, 3 ইন্টু 15 মানে হচ্ছে 45, এই যে। সো সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট টু, বা রুট টু রুট টু বাই টু আসতে পারে ক্যালকুলেটারে, ওইটাও সেম, যে রুট টু কাটা যায় তারপর 1 বাই রুট টু থাকে। আর cos 3 এর আছে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তো ওইটাও বসাও একইভাবে, দেখো 1 বাই রুট টু আসে। সো এইগুলো আসলে ইজি ম্যাথ। ওকে, এবার 16 নাম্বারে যাই। 16 সেম, 17 সেম, জাস্ট ভ্যালু গুলা বসাবা। লেফট হ্যান্ড সাইডে সাইন 2 এর ভ্যালু বসাও, 1 আসে দেখো, রাইট হ্যান্ড সাইডে বসাও, এটাও দেখবো 1 আসে। সেগুলো ভ্যালু বসানোর জিনিস, আমি আর দেখাইতেছি না। 17 নাম্বারও সেম, জাস্ট ভ্যালু বসাবা, আর দেখবা যে দুই সাইডের ভ্যালু গুলা সেম আসছে কিনা। আচ্ছা, দেখো 18 নাম্বার ম্যাথ থেকে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো শুরু হয়েছে আর কি। 18 নাম্বার ম্যাথে কি বলা আছে একটু দেখো।